সো বাংলাদেশ ন্যাশনাল টিমে মারামারির একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। কি সেই মারামারি মোমেন্ট সেটা নিয়ে আজকে ডিসকাস করবো। এছাড়াও আজকের এপিসোডে থাকতেছে গাইজ দুইটা ইন্টারেস্টিং বাংলাদেশের নিউজ, আরও দুইটা ইন্টারেস্টিং নিউজ, যেটা হচ্ছে ইন্ডিয়া ভাই ফাইনালে চলে গেছে অ্যান্ড যেইভাবে তারা ফাইনালে এন্ট্রি নিছে, দিস ইজ অ্যামেজিং। বলা যায় অস্ট্রেলিয়াকে হারালো 17 সালের পর থেকে। এইবার হয়তো যে ওয়ার্ল্ড কাপটা হয়েছে সেই ওয়ার্ল্ড কাপের ফাইনাল অস্ট্রেলিয়া যাইতে পারে না ইন্ডিয়ার কারণে, অ্যান্ড দিস ইজ কার্মা গাইজ। এবং আরও একটা ইন্টারেস্টিং জিনিস আলোচনা করতে হবে, সেটা হচ্ছে লিভারপুলের এই ধস কীভাবে নামবে এবং লিভারপুলের এই ধসের সামনে কীভাবে তারা ওভারকাম করবে, যেখানে তারা ট্রান্সফার উইন্ডোতে এত টাকা ফুককে মারার পরেও তাদের টিম খুবই জঘন্য অবস্থায় থাকতেছে। সো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ স্পোর্টস ডেইলি। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো এই তিনটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে। ফার্স্ট অফ অল আসি লিভারপুলের বিষয়টা। লিভারপুলের বর্তমান যে সিচুয়েশন এবং লিভারপুলের যে অবস্থান, সেই জায়গা থেকে আমার কাছে লাগে যে লিভারপুল খুবই বেশি সাফার করতেছে গাইজ। কারণ তাদের ইন টোটাল যে মোমেন্টে টিমে কী জানি মিসিং, তারা ম্যাচ কেন জিততেছে না, যে ইস্যুতে একটা মিসিং লিভারপুলে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যে লিভারপুল আসলে ডিফেন্সিভ লাইন থেকে একটু দুর্বল লাগতেছে কোনো ক্ষেত্রে, যে তারা গোল হজম করতেছে। সো ডিফেন্সিভ লাইন এবং ডিফেন্স এবং মিডফিল্ডে আমার কাছে লাগতেছে হয়তো লিভারপুলের যে প্রবলেমটা বর্তমানে দেখা দিচ্ছে। এবং কোচের এত ভালো একটা টিম পাওয়ার পরেও কোচ এভাবে আউটপুট কাম না দিতে পারতেছে। সো এখানে হয়তো একটা ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি লিভারপুলের কোচের কাছ থেকে। তো ইন টোটাল বলা যাচ্ছে যে লিভারপুলের নেক্সট ম্যাচ, যেটা চ্যাম্পিয়ন্স লিগের অনেক বড় ম্যাচ, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের সাথে। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে ভাই কামব্যাকটা রিয়াল মাদ্রিদের সাথেই ক্যান্ডিডেট চ্যাম্পিয়ন্স লিগ দিবে, আমার ভিতর থেকে একটা ফিলিং আসতেছে। বাট দেখা যাক কী হয়। বাট লিভারপুলের অবস্থান আসলে কিন্তু বেশি একটা ভালো না, এবং এখানে কোচের একটা মোমেন্টাম শিফট, যে এভাবে লিভারপুল লাস্ট ইয়ার খেলছে, সেখান থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ উইনার, তারা এইবার তো মনে হতেছিল সব কিছু ফায়দা দিবে। আমি দেখছি যখন যেই টিম গ্যালাক্টিকো বা ভালো ভালো প্লেয়ার নিয়ে একটা দল তৈরি করে, সেই জায়গায় কেন জানি আসলে মিসম্যাচ হয় না, সেই জায়গায় কেন জানি সব কিছু খেলা হয় না ফুটবলটা, এবং সেই টিমটা আলটিমেটলি কিছু উইন করতে পারে না। তো এই হচ্ছে বিষয় লিভারপুলের। নেক্সট যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভাই ইন্ডিয়া ওমেন ভার্সেস অস্ট্রেলিয়া ওমেন। ভাই কী করছে কালকে ইন্ডিয়া, কালকে এটা কী করছে। লাইক সেমিফাইনাল ছিল কালকে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, এবং অবশ্যই অনেক হাই ভোল্টেজ একটা ম্যাচ, এবং ইন্ডিয়ার মাটিতে ম্যাচটা। তো সেই জায়গা থেকে একটা মোমেন্টে লাগতেছিল যে ভাই অস্ট্রেলিয়া যে রান করছে, আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিম ছেলেরা 3বার মিলেও রান করতে পারবে না ওডিআইতে। বাট ভাই 338 রান, ভাই জোক না, লিটারেলি জোক না, 338 রান মুখের কথা হয়ে যান ভাই। কিন্তু ইন্ডিয়া লাইক এমন একটা খেলা দিছে যেটা টোটালি আউটস্ট্যান্ডিং ছিল, এবং শুধু আউটস্ট্যান্ডিং বলে ভুল হবে, দিস ইজ পিওর ক্লাসিক্যাল ম্যাচ আসলে ওডিআই ম্যাচটা। যেইভাবে তারা টেম্পারেচার, যেইভাবে তারা মানসিক প্রেশার ধরে রেখে যেভাবে আসলে ম্যাচটা বের করে আনছে ভাই, ইটস আউটস্ট্যান্ডিং। অ্যান্ড ইন্ডিয়ার এই ম্যাচটায় যেটা খেলছে, আমার মনে হয় তাদের বেস্ট ইনিংস তারা তাদের লাইফের মধ্যে খেলে ফেলছে। এবং রদ্রিগেজ নামের একজন প্লেয়ার ছিল, যদিও অস্ট্রেলিয়ার কিছু মিস্টেক ছিল যেগুলো ছিল ক্যাচ ধরা বা ক্যাচিং, ক্যাচ কালকে বাংলাদেশের মতো, অস্ট্রেলিয়ার লিটারালি কালকে বাংলাদেশের মতো ক্যাচ, বাংলাদেশের যে টিম আছে তারা যেরকম ক্যাচ মিস করে ঠিক এরকম ক্যাচ মিস করছে কতগুলো। সো ক্রুশিয়াল মোমেন্ট, এত বড় ম্যাচ, এরকম প্লেয়ারদেরকে যদি ক্যাচ মিস হয় সেখান থেকে লাইফ লাইন পেলে অবশ্যই অনেকটা ব্যাকফুটে। বাট অস্ট্রেলিয়া তো ভাই এমন একটা টিম যে 7টা ওয়ার্ল্ড কাপ জিতছে, লিটারালি 7টা, এবং তারা জিতলে না জিতলে কিছুই আসা যায় না। বাট অস্ট্রেলিয়া তাদের ঐতিহ্যটা ধরে রাখতে চায়, সেখান থেকে তারা হয়তো কাঁদতেছে, হয়তো কাপ দিয়ে মুছে তাদের কান্নাকাটির রোল পড়তেছে। তো গাইজ, যাই হোক, ইন্ডিয়াকে অবশ্যই কংগ্রাচুলেশন, তারা অবশ্যই অনেক ভালো খেলছে। আর আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া ফাইনালে গেলে ইজিলি জিতবে। আমার কাছে এটা একটা ফিলিং আসতেছিল যখন ইন্ডিয়া আউট হয়ে যাবে অবস্থায়, কোনো মতে তারা 4 নম্বরে থেকে কোয়ালিফাই করছে, সেখান থেকে আসলে সেমিফাইনাল উইনে ফাইনালে যাওয়া ইন্ডিয়া, এটা আমার কাছে লাগতেছিল এরকম করবে। সো গাইজ, ইন্টারেস্টিং ম্যাচ ছিল, দেখা লাস্ট মোমেন্ট অনেক ভালো লাগছে এবং অনেক ইমোশনাল ছিল ইন্ডিয়ার মোমেন্টের জন্য। রদ্রিগেজ 127 যে করছেন ভাই, কি উফ, সেই ইনিংস খেলছে। বাংলাদেশের মেয়েরা অনেক ভালো খেলছে, যদিও এবারে ওয়ার্ল্ড কাপ না হচ্ছে মনে হয় অ্যাকর্ডিং টু অন্যান্য বছরের তুলনায়। তো এই হচ্ছে বিষয়। এবার আসি ভাই বাংলাদেশের জোকার্সদের নিয়ে কথা। ভাই মাঠে যেমনই খেলুক ভাই, ড্রেসিং রুমে চলতেছে মারামারি, শামীমের সাথে মারামারি হইতেছে, এরকম একটা নিউজ আকাশে বাতাসে ঘুরতেছে লিটন কুমার দাসের, আমাদের ক্যাপ্টেন্সির। এখন আমার কথা হচ্ছে ভাই, তোরা এসব মারামারি করে কী লাভ? না পাস কোনো অ্যাটেনশন, না পাস কোনো কিছু, মানুষ এমনিতেই খেয়ে আসে তোদের উপর। সো আলটিমেটলি লাভটা কী হয়, আমি জাস্ট ওই জিনিসটা জানতে চাই। কোনো লাভই তো হয় না ভাই মাঠের খেলায়, যে জঘন্য অবস্থা তোদের, তোরা মারামারি করলেই কি না করলেই কি, তোরা ভাই মাঠে খেল,
তোরা এইসব মারামারি শামীম রেসপন্সিবিলিটি নেয় না, লিটনের মধ্যে সামনে কি রেসপন্সিবিলিটি নিতেন? এসব ফকির নিয়ে মার্কা কথাবার্তা বাদ দেন ভাই, টিমের অন্য মানুষদের দোষারোপ না দিয়ে যদি ভালো না লাগে বাদ দিয়ে দেন, অন্য কাউরে আনেন। এখন আমরা অনেকে বলতেছি ভাই জাকিরে বাদ দাও, শামীমরে বাদ দাও, তারপর যারা আছে প্লেয়ার যেগুলো ভালো খেলতেছে এগুলো বাদ দাও। ভাই এরপরে কারে আনবে খেলা, আমার জাস্ট এটা বলে। এবং যারে আনবে সে কি খুব আহামরি খেলবে? এক ম্যাচ ভালো খেলবে, 10 ম্যাচ এরকম। তো বাংলাদেশের পাইপলাইনে কোনো প্লেয়ার নাই, এটা হচ্ছে প্রথম কথা। সো আমরা যতই কমপ্লেন করি এটারে বাদ দেন, ওইটারে বাদ দিয়ে ওইটারে আনেন, লাভ নাই, আলটিমেটলি রেজাল্ট কিছুই নেই ভাই। যদি আজকে ম্যাচ আছে, আজকে ম্যাচ বেহার মতো আবার আপনারা দেখতে বসবেন, যদি আমি দেখবো না বাট ভিডিও বানাবো, সো সেখান থেকে আমার মনে হয়েছে যে আপনাদের অবশ্যই সেই জায়গাটা কনসিডার করা উচিত। সো গাইস এই বিষয়গুলোতে আপনারা মতামতকে আমাকে কমেন্টে জানান, ভিডিও ভালো লাগে লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, অনেকে এখনও করছে না, যদি আমাদের ডেইলি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। তো ভালো থাকবেন।